প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে, হারাতে ইচ্ছা করে নদীর বাঁকে। দুর্গম পথ পেরিয়ে পাহাড় জয়ের নেশা, প্রকৃতির একান্ত নিজেকে ভালোবাসা। হরিদ্বার চলে এসেছি, স্টেশনের বাইরে চলে এসেছি। হরিদ্বার থেকে ঋষিকেশ হয়ে চলেছি গোবিন্দঘাট। আগের পর্বে অল্প করে হরিদ্বার ঘুরিয়ে দেখিয়েছি। যারা আগের পর্বটা দেখেননি তাদের জন্য আই বোতামে এবং ডেসক্রিপশানে লিংক দিয়ে রাখলাম, দেখে নেবেন। আর দেরি না করে চলুন উত্তরাখণ্ড ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও হেমকুণ্ড সাহিব ট্রেক সিরিজের তৃতীয় পর্ব শুরু করি। ঋষিকেশ পেরিয়ে এসে একটা হোটেলে প্রাতরাশ করে আবার চলেছি গোবিন্দঘাটের দিকে। এই মুহূর্তে উত্তরাখণ্ড ভ্রমণের জন্য দুটো কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট অথবা 72 ঘন্টার মধ্যে আরটিপিসিআর রিপোর্ট লাগছে। আমরা আরটিপিসিআর রিপোর্ট নিয়ে এসেছি, তবে এখনও কোথাও দেখাতে হয়নি। জায়গাটা ধসপ্রবণ এলাকা, তাই ধস আটকাতে পাহাড়ের গায়ে দেওয়াল গেঁথে দেওয়া হচ্ছে। এই প্রথমবার এই পথে ধসের দেখা পেলাম। বর্ষাকালে পাহাড়ে ধস খুবই স্বাভাবিক ঘটনা। পুরো রাস্তা বন্ধ হয়ে যায়নি, তাই আমরা বেরিয়ে যেতে পারছি। উত্তরাখণ্ডে স্কুল খুলে গেছে। দুটো বাচ্চা মেয়েকে ইউনিফর্ম পরে স্কুলে যেতে দেখতে পাচ্ছি। পথের ডান দিকে গঙ্গা নদী আমাদের সঙ্গী হয়েছে। দেবপ্রয়াগ পর্যন্ত আমরা এভাবেই গঙ্গার সঙ্গে হাত ধরাধরি করে যাব। দেবপ্রয়াগের পর থেকে অলকানন্দা আমাদের সঙ্গী হবে। উত্তরাখণ্ডের পথের বাঁকে বাঁকে সৌন্দর্য। এই সৌন্দর্যের মায়ায় আবদ্ধ হয়ে আপনি যদি আপনার গন্তব্যের কথা বারবার ভুলে যান, তাহলে নিজেকে দোষ দেবেন না যেন। এটাই উত্তরাখণ্ড। আমরা দেবপ্রয়াগে চলে এসেছি। দেবপ্রয়াগ হচ্ছে ঋষিকেশ থেকে 71 কিলোমিটার দূরত্বে, 1700 ফুট উচ্চতায়। এই ট্যুরে আমরা পঞ্চপ্রয়াগ কভার করব। পঞ্চপ্রয়াগের সেরা প্রয়াগ এই দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগে আমরা গাড়ি থেকে নামবো। একটা ভালো জায়গা আছে, ভিউ পয়েন্ট, ড্রাইভারজি নামিয়ে দেবেন। আমরা এখান থেকে কিছুটা দেখে
আবার রওনা দেব পরবর্তী প্রয়াগ রুদ্রপ্রয়াগের দিকে। মানস সরোবরের তীরে হিমবাহ পর্বত হিমানী মুকুট পরে দাঁড়িয়ে আছে। অবশেষে রাজর্ষি বিশ্বামিত্র এসে থামলেন হিমবাহের পাদদেশে। পথশ্রমে কাতর হলেও মুহূর্তমাত্র বিলম্ব না করে তিনি তপস্যায় বসলেন। দেবতাদের আসন টলে উঠল। তারা বিচলিত হয়ে ব্রহ্মার শরণাগত হলেন। ব্রহ্মার পরামর্শে কিন্নরী পুষ্পমালাকে তলব করলেন। কিন্নরী এলো তার বিশ্বজয়ী রূপ আর যৌবন নিয়ে। দেবতারা তাকে আদেশ করলেন বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করতে। কামদেব চললেন কিন্নরীর সঙ্গে। ধ্যানমগ্ন বিশ্বামিত্রের সামনে নৃত্য ও গীত আরম্ভ করল। সমাধিস্থ বিশ্বামিত্রের অঙ্গে ক্রমাগত কাম কুসুম্বান নিক্ষিপ্ত হল। ধ্যান ভাঙল বিশ্বামিত্রের। পুষ্পমালা মোহিত হল রাজশ্রীর অলৌকিক শক্তিতে। অনুতপ্ত হল তার এই অসদাচরণের জন্য। সে দেবতাদের চক্রান্তের কথা প্রকাশ করে দিলেন। রাজশ্রী তাকে অভিশাপ দিলেন, তোর সর্বনাশী রূপ ও যৌবন ধ্বংস হোক, তুই মকরী হয়ে যা। মকরী রূপ পুষ্পমালা রাজশ্রীর কৃপা ভিক্ষা করল এই বলে, করুণা করুন হে কৃপাময়, কৃপা করুন হে কৃপা সিন্ধু। করুণা হলো বিশ্বামিত্রের। তিনি বললেন, তুমি দেবপ্রয়াগে যাও। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র যাবেন সেখানে। তিনি সাপ মুক্ত করবেন তোমাকে। রামচন্দ্র এসেছিলেন এখানে এই দেবপ্রয়াগে, সাপ মুক্ত করেছিলেন মকরী রূপ পুষ্পমালাকে। কিন্নরী তখন রাম বন্দনা করতে করতে চলে গিয়েছিল বিষ্ণু লোকে। রঘুপতি নন্দন এখানেতে যখন এসেছিলেন, এসে এই জায়গার নাম দেবপ্রয়াগ রেখেছিলেন। এই সেই জায়গা যেখানেতে সৃষ্টির আগে পিতামহ ব্রহ্মা এখানেতে তপস্যা করেছিলেন কয়েকশো কোটি বছর ধরে। এটা পুরাণের উপাখ্যান। রাজা ভগীরথ যখন গোমুখ থেকে এই গঙ্গাকে বয়ে নিয়ে আসছিলেন, তখন গঙ্গার এক ধারা সোজা চলে যায় অলকাপুরী বদ্রীনাথে। সেইখানে তাকে আটকে রেখে দেয়, গঙ্গার সেই ধারাকে আটকে রেখে দেয় ধনপতি কুবের। পরে যখন ভগীরথ এই কথা জানতে পারে, তখন যুদ্ধ ঘোষণা করে। তো তার সেই পরিস্থিতি যখন খারাপ হয়ে ওঠে, সেই সময় দেবতারা ধনপতি কুবেরকে ওই বলেন যে গঙ্গার ওই ধারাকে ছেড়ে দেওয়ার জন্য। তো তখন তিনি ছেড়ে দেন গঙ্গার এই ধারাকে। সেই গঙ্গা অলকানন্দা রূপ নিয়ে ওই বদ্রীনাথ থেকে এগিয়ে আসেন সোজা এই দেবপ্রয়াগে। এখানে এসেই গঙ্গার সঙ্গে মিলিত হয় এবং গঙ্গার 16 কলা পূর্ণ হয়। সেই জন্যই এইখান থেকেই ভাগীরথী নদী গঙ্গা নাম নিয়ে এগিয়ে গেছে সামনের দিকে। আপনারা যদি চান তাহলে এখানেতে এসে একদিন দুদিন থেকে যেতেই পারেন। এখানে প্রচুর হোটেলও আছে। আর এইখানে যে ঘাট আছে, সেই ঘাটেতে অনেকে পিণ্ডদানও করে থাকেন। আমরা শুধু জানি যে গয়াতেই পিণ্ডদান হয়, তা নয়, ঋষিকেশেও হয় এবং এই দেবপ্রয়াগেও হিন্দুদের মারা গেলে পিণ্ডদান করা হয়। দুটি নদীর সঙ্গমস্থলে এই ঘাট। ये रघुनाथ टेम्पल है, इधर रामचंद्र जी आए थे। কথিত আছে শ্রী রামচন্দ্র নাকি অনেক শিবলিঙ্গ স্থাপন করেছিলেন এখানে। বিশ্বেশ্বর শিব হলো তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই হলো রঘুনাথজি মন্দির। এই শিব দর্শন না করলে তীর্থযাত্রা বিফল হয়। ইউনিভার্সিটি হচ্ছে हाँ संस्कृत সংস্কৃত ইউনিভার্সিটি। এটা अभी नया बन रहा है। কোনটা এটা? हाँ এই হচ্ছে চান করার জায়গা। এখানেতে বহু লোক চান করছেন।
সামনে রঘুনাথজি মন্দির। যারা দেবপ্রয়াগে স্নান সারতে চান তারা এখানে স্নান করতে পারেন। অনেকেই স্নান করছেন দেখা যাচ্ছে। এই রাস্তা আগে হাফ ছিল। ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ পর্যন্ত রেল লাইন পাতার কাজ হচ্ছে। কাজ এখনও অনেক বাকি রয়েছে যদিও, তবুও এখানেতে দেখা যাচ্ছে টানেল তৈরি হচ্ছে, রাস্তার ধারে ইলেকট্রিফিকেশান হচ্ছে এবং এই যে রাস্তাটা হলে অনেক শর্টকাট হয়ে যাবে কর্ণপ্রয়াগ পর্যন্ত যাওয়া আসা। চলতে চলতে কীর্তিনগর এসে পৌঁছালাম। পুলিশ আমাদের পথ আটকালো। रिपोर्ट तो है सब यहाँ फॉर्मेलिटी करनी बोल रहे हैं ना, बॉर्डर पे बोल रहे हैं ना, यहाँ भी करवा दो कोलकाता। ठीक है এই প্রথম আমাদের আরটিপিসিআর চেক করা হবে। এখানে আমাদের কোভিডের রিপোর্টটাগুলো দেখলো, দেখে চেক করে কীর্তিনগর চেকপোস্ট এখানেতে দেখে এবার আমাদেরকে আবার ছেড়ে দেওয়া হলো। গাড়িতে উঠছি। সামনেই রয়েছে শ্রীনগর। অলকানন্দা আমাদের সঙ্গে সঙ্গে চলেছে। আমরা এখন উত্তরাখণ্ডের বিখ্যাত শহর শ্রীনগরের উপর দিয়ে চলেছি।
একদম অলকানন্দার গা দিয়ে আমরা চলেছি। রাস্তা এইখানটাতে খুব ধুলো। রেল লাইন পাতার কাজ চলছে। হয়তো কয়েক বছর পর রেলপথেই এই সব জায়গায় আসব। বেলা প্রায় 1টা বাজে। দুপুরের খাওয়াটা সেরে নিতে হবে, তাছাড়া খিদেও পেয়েছে। রুদ্রপ্রয়াগে ঢোকার মুখে একটা হোটেল দেখে গাড়ি দাঁড় করালাম। এখানেতে প্লেটে, স্টিলের প্লেটে খাবার দিচ্ছিল, সেই জন্য আমরা সাথে করে পেপার প্লেট নিয়ে এসেছি, ডিসপোজেবল। সেই প্লেট দিয়ে দিয়েছি, সেই প্লেটে আমাদেরকে খাবার দিচ্ছে। ভাত, ডাল, ভাত 40 টাকা প্লেট, 40 তো 60 টাকা প্লেট, ডাল এক একটা 60 টাকা, 80 টাকা করে ডাল, তরকারি মিক্স ভেজ, এটা নিয়েছে 150 টাকা করে প্লেট। রাইস একটু তুলে দেবো আপনাকে দেবো। আর রাইস আছে পাঁপড়, পাঁপড়ের দামটা এখনো জানি না। বাসমতি চালের রাইস ভাত একটু বেশি হয়ে যাবে। প্লেটে তুলে রাখো, যার যেটা লাগবে না প্লেটে তোলো। এইদিকে আমার সঙ্গে কে শেয়ার করবে? অপু। এটাই শেয়ার করে খাবো আমরা। খাবার কেমন করেছে? আবার টেস্টটা একবার দেখুন। করবে বলবে আজকের মতো নয়, আজকের মতো নয়। ডালটা কীরকম? খেয়ে দেখছি। তুমি বসো না। আমি হাত দেবো। এখানে রুদ্রপ্রয়াগে রাস্তা ওয়ান ওয়ে। আমরা যে পথে যাচ্ছি সেইখানে দিয়ে, সেই রাস্তার ধারে রুদ্রপ্রয়াগ, অর্থাৎ যে প্রয়াগটা সেইটা কিন্তু পড়বে না, ফেরার পথে পড়বে। আর এই যে রুদ্রপ্রয়াগ, এইখানেই জিম করবেটের সেই বিখ্যাত রুদ্রপ্রয়াগের চিতা, যে চিতাকে জিম করবেট মেরেছিলেন, 124টা মানুষকে খুন করেছিল যে চিতা, সেই চিতাকে এখানেতে, এই রুদ্রপ্রয়াগেই জিম করবেট মেরেছিলেন। সেই করবেটের যে জায়গাটাতে চিতা মেরেছিলেন করবেট, তো সেই জায়গাটায় ওই একটা গাছের উপরেতে মাচা করা ছিল, একটা ফলকও লাগানো ছিল। কিন্তু এখন সেই রাস্তা চওড়া করতে গিয়ে সেই গাছ কাটা পড়েছে, সেই ফলকও উধাও হয়ে গেছে। লাঞ্চের পর আমরা আবার যাত্রা শুরু করেছি। রুদ্রপ্রয়াগের উপর দিয়েই যাচ্ছি। এ পথে আরও অনেক আকর্ষণীয় দ্রষ্টব্য আছে। আগামী পর্বে তারই কিছু আপনাদের দেখাবো। এই পর্বে তারই কিছু টুকরো ছবি দেখুন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। দাঁড়িয়ে আছি কর্ণপ্রয়াগের উপরেতে, যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপরেই। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমি দাঁড়িয়ে আছি এখন নন্দপ্রয়াগের সামনে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।